মিসবা ইন্টারন্যাশনাল স্কুলের ট্যালেন্ট সার্চ পরীক্ষায় এলাকায় ব্যাপক সাড়া পড়ে। পড়ুয়াদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত পরীক্ষায় এলাকার বিভিন্ন স্কুল থেকে ৮৭ জন পড়ুয়া অংশগ্রহণ করে। পঞ্চম শ্রেণীতে ৬৩ ও অষ্টম শ্রেণীতে ২৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসে। এ বিষয়ে বক্তব্য রাখেন স্কুলের প্রিন্সিপাল শীতেন্দ্র চন্দ্র রায়। সঙ্গে ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকা মজিবুর রহমান, জীবিতেশ নাথ, অলোকেশ নাথ, শিবম নাথ, হাফিজা সুলতানা, শান্তনা নাথ ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও অফিসের কর্মচারীবৃন্দ। উল্লেখ্য, নতুন শিক্ষানীতির সঙ্গে মানানসই শৈক্ষিক পরিবেশে রামকৃষ্ণনগর এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে আল মিসবা ইন্টারন্যাশনাল স্কুল। রামকৃষ্ণনগর থেকে তরঙ্গ টিভির প্রতিনিধি গৌতম সরকার। নমস্কার, আমার নাম শীতেন্দ্র চন্দ্র রায়। আমি আল মিসবা ইন্টারন্যাশনাল স্কুলের, আমাদের এই স্কুলটা গত বছর থেকে মানে ২৪ থেকে চলছে। এখন পর্যন্ত আমাদের স্কুলে আমরা এলকেজি থেকে ক্লাস 6 পর্যন্ত আছে এবং আমরা আশা করছি যে এইবার আমরা ক্লাস 9 পর্যন্ত এই পরীক্ষাটা বিশেষ করে আমরা এই গ্রামাঞ্চলের যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোর ছাত্রছাত্রীদেরকে আমরা এড দিয়েছি এবং তারা এসে পরীক্ষা দিচ্ছে। এবং এখানে একটা কথা আছে যে গ্রামাঞ্চলে অনেক মেধাবী ছাত্ররা আছে, কিন্তু ওরা সেই মেধাটুকু প্রকাশ পায় নাই। সেই উদ্দেশ্যে আজকে আমরা এই পরীক্ষার আয়োজন করেছি। আমি আশা করি আমাদের বিদ্যালয় থেকে তারা লাভবান হবে, কারণ আমরা ওই যে মান্থলি টিউশন ফিস সেটা অন্যান্য স্কুলের তুলনায় আমরা অনেক কম নিচ্ছি এবং অ্যাডমিশন ফিসটা আমরা কম নিচ্ছি এবং আরো অন্যান্য সুযোগ সুবিধা এইগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি। কারণ আমাদের এখানে আমরা 5 স্ট্যান্ডার্ড থেকে কম্পিউটার ক্লাসের ব্যবস্থা করেছি, সেটার জন্য এক্সট্রা কোনো ফিস দিতে হবে না। আরো অন্যান্য সুযোগ সুবিধা ছাত্রছাত্রীরা পাবে, সেটুকু আমরা আশা রাখতে পারি। যেটুকু আমি একটা কথা বলতে চাই, কারণ আমিও একদিন সরকারি স্কুলে চাকরি করেছি। সরকার অনেক সময় অনেক কিছু বলেন যে তাদের এই যে ছাত্র এবং শিক্ষকের অনুপাত, কিন্তু আমরা দেখছি বাস্তবে এই শিক্ষক এবং ছাত্রের অনুপাতটা সঠিক অনেক জায়গাতে হচ্ছে না, বিশেষ করে গ্রামাঞ্চলের স্কুলগুলোতে সেটা হচ্ছে না। এবং এখানে এমনকি গ্রামাঞ্চল এখানে নয়, আমরা শহরে অনেক স্কুলে আমরা দেখেছি যে প্রাইভেট স্কুলগুলোতে ছাত্রের সংখ্যা অনেক বেশি হচ্ছে। আপনি আনিপুরের কথা বলুন আর রামকৃষ্ণের কথা বলেন, এবং রামকৃষ্ণের একটা স্কুল অনেকটা রয়েছে, প্রাইভেট স্কুল আনিপুরেও রয়েছে, কিন্তু সেখানে প্রচুর ছাত্র। এর মানে সেখানকার পড়াশোনার পরিবেশ ভালো, যার জন্য অভিভাবকরা সেখানে ছাত্র দিচ্ছে। তাছাড়া আরেকটা কথা বলতে চাই যে অনেক সময় সরকারি স্কুলে দেখা যায় ছাত্রের সংখ্যা অনেক বেশি এবং সেই অনুপাতে শিক্ষক নেই। আবার কোনো স্কুলে দেখা যায় ছাত্র সংখ্যা খুব কম, কিন্তু সেখানে প্রচুর পরিমাণ শিক্ষক রয়েছেন। সেখানে এর মানে এই যে ছাত্র শিক্ষকের অনুপাতটুকু ঠিক হচ্ছে না। সরকার ঠিক অনেক সময় অনেক কিছু করছে, অনেক টাকা পয়সা খরচ করছে, কিন্তু সেটা বাস্তবায়িত হচ্ছে না, সেটা আমি বলতে পারি। তাছাড়া অনেক সময় দেখা যায় সরকারি স্কুলে পুঁথিগত বিদ্যা নিয়ে ছাত্ররা থাকে এবং পুঁথিগত বিদ্যায় অনেক পারদর্শী হয়ে যায়, কিন্তু বাস্তব জীবনে সেটা ফলপ্রসূ হয় নাই। আমরা এখানে ছাত্রদের মেধা দেখে এবং সেই মেধা অনুসারে তাকে কোন কাজে কাকে লাগানো যায় সেটারও আমরা প্র্যাকটিক্যাল একটা শিক্ষা দেওয়ার চেষ্টা করছি।